ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য জিকে প্র্যাকটিসের 38। তো আজ আমি আলোচনা করব জিকে প্র্যাকটিসের 39। যেহেতু বিগত 10 দিন মতো শরীর খারাপ থাকার কারণে ভিডিও দিতে পারিনি, তো এখন থেকে আমি আবার নিয়মিত ভিডিও আপলোড করব। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। কোশ্চেন অন, ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিককে? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন বি, ভারতের রাষ্ট্রপতি। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 2, কত সালে ভারতীয় বন সংরক্ষণ আইন চালু করা হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, 1980। 1980 সালে ভারতীয় বন সংরক্ষণ আইন চালু করা হয়। কোশ্চেন 3, রসুনের গন্ধের কারণ কি? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। অপশন বিতে আছে অ্যালিসিন। অ্যালিসিন কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 4, হাইড্রোজেনে কয়টি আইসোটোপ আছে? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন সি, 3টি। হাইড্রোজেনে 3টি আইসোটোপ রয়েছে। কোশ্চেন 5, পাতায় উপস্থিত নিমজ্জিত পত্ররন্ধ্র কোন বৈশিষ্ট্য নির্দেশ করে? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন বি, জিরোফাইট। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 6, বলছে কোনো বস্তু যে শক্তি গ্রহণ করে গরম হয় অথবা বর্জন করে ঠান্ডা হয় তাকে কি বলা হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, তাপ। তাহলে কোনো বস্তু যে শক্তি গ্রহণ করে গরম হয় এবং বর্জন করে ঠান্ডা হয় তাকে কি বলা হয়? তাকে তাপ বলা হয়। ইন্টারনেট পেজ তৈরি করতে প্রথমে ইন্টারনেট তথ্য প্রযুক্তিতে কোন ভাষা ব্যবহার করা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, HTML। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 8, পশ্চিমবঙ্গের কোন নৃত্য যা পুরুলিয়া জেলায় প্রসিদ্ধ, যার সঙ্গে মার্শাল আর্টের নৃত্যের ছন্দের মিল রয়েছে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ, ছৌ নাচ। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 9, বলছে কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গে ইয়ে মরেঙ্গে এর ডাক দিয়েছিল? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, ভারত ছাড়ো আন্দোলনের সময় করেঙ্গে ইয়ে মরেঙ্গে ডাক দিয়েছিল। কোশ্চেন 10, প্লেট টেকটোনিক্স কোন কাজের তত্ত্ব ব্যাখ্যা করে? তো এখানে সঠিক উত্তর করব অপশন ডি। অপশন ডিতে কী রয়েছে? উপরোক্ত সবগুলি, তার মানে কি পর্বতমালা সৃষ্টি, সমুদ্রতলের ব্যাপ্তি এবং ভূমিকম্পের সৃষ্টি, এই সবকটিকে কিন্তু কী করে? এই সবকটির তত্ত্বই ব্যাখ্যা করে প্লেট টেকটোনিক্স থিওরি। আর কোন কাজে ব্যবহার করা হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি। অপশন ডিতে আছে কোনো বস্তুর যেমন উড়োজাহাজের অবস্থান নির্ণয় করতে। কোনো বস্তুর যেমন উড়োজাহাজের অবস্থান নির্ণয় করতে কিন্তু র্যাডার যন্ত্রটি ব্যবহার করা হয়। কোশ্চেন 12, সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি। অপশন সিতে আছে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। কোশ্চেন 13, ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার নিম্নোক্ত কে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ, রাষ্ট্রপতি। তাহলে ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডারকে রাষ্ট্রপতি। অপশন এ কারেক্ট অ্যান্সার। ও কার হয়েছে? এখানে বলছে পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, রাজ্যসভা। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 15, বলছে অর্নিথোলজি যার সঙ্গে সম্পর্কিত সেটি নিম্নোক্ত কোনটি? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, পাখি। তাহলে অর্নিথোলজি কিসের সঙ্গে সম্পর্কিত? পাখির সঙ্গে, বা পাখি বিষয় অধ্যয়নকে বলা হয় অর্নিথোলজি। কোশ্চেন 16, হিন্দু বিধবা বিবাহ আইন কত খ্রিস্টাব্দে পাস হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, 1856 খ্রিস্টাব্দে। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 17, বলছে সৌরশক্তির উৎস কি? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, পারমাণবিক সংযোজন। অপশন এ কারেক্ট অ্যান্সার। কি? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্র নাম হচ্ছে সিসমোগ্রাফ। কোশ্চেন 19, সুনামের উৎপত্তি ঘটে নিম্নলিখিত কোন কারণে? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন এ, সমুদ্রতলের প্লেটের সঞ্চালনের কারণে সুনামের উৎপত্তি হয়। কোশ্চেন 20, কোথায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র অবস্থিত? এখানে সঠিক উত্তর করবো অপশন বি, শ্রীহরিকোটা। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 21, কিশোর কবি কাকে বলা হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, অপশন সি, সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি। কোশ্চেন 22, বলছে দাক্ষিণাত্যের শিক্ষা সমিতি এবং বিধবা বিবাহ সমিতি এই দুটি সংস্থার প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন সি, মহাদেব গোবিন্দ রানাডে। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 23, বলছে এলাহাবাদের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন এ, রবার্ট ক্লাইভ ও সম্রাট শাহ আলমের মধ্যে এলাহাবাদের সন্ধি স্বাক্ষরিত হয়। মার্কের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, আফগানিস্তানের আমির ইয়াকুব খান ও ব্রিটিশ সরকারের মধ্যে গন্ডমার্কের সন্ধি স্বাক্ষরিত হয়। কোশ্চেন 25, পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে কোন পদার্থ ব্যবহার করা হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, সীসা। তাহলে পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে কোন পদার্থ ব্যবহার করা হয়? সীসা ব্যবহার করা হয়।
কোশ্চেন 26 বলছে কোন গতিশীল বস্তুর ক্রমহ্রাসমান বেগ পরিবর্তনের কোনো গতিশীল বস্তুর ক্রমহ্রাসমান বেগ পরিবর্তনের হারকে কী বলা হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি, মন্দন। অপশান ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 27 আগস্ট অফারের প্রস্তাবগুলি কী ছিল? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, ডোমিনিয়ন স্ট্যাটাস। অপশান বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 28 ভারতের প্রথম কোন সৌধটিকে বাগান সৌধ বা গার্ডেন টম্ব বলা হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি, হুমায়ুনের সৌধ। অপশান সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 29 নিউটনের আবিষ্কর্তা নিম্নোক্ত কে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি, স্যাডউইক। অপশান ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 30 বলছে ওয়াভেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি কী ছিল? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি, সিমলা কনফারেন্সের আহ্বান করা। অপশান সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 31 বলছে নিম্নলিখিত কোনটি প্রত্যক্ষ কর? এটা কোনটি যুক্তাক্ষর হয়ে গেছে, তো যাই হোক স্পেলিংটা মিস্টেক আছে। বলছে নিম্নলিখিত কোনটি প্রত্যক্ষ কর? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি, ওয়েলথ ট্যাক্স। অপশান সি কারেক্ট অ্যান্সার। তিমির প্রধান শ্বাস অঙ্গ হিসেবে কাজ করে? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশান সি, ল্যাং বা ল্যাং তিমির প্রধান শ্বাস অঙ্গ হিসেবে কাজ করে। কোশ্চেন 33 বলছে একটি ব্রায়োফাইটস বা মশের অঙ্গজ দেহ কোন গঠনের প্রতিনিধিত্ব করে? বলছে কোন গঠনের প্রতিনিধিত্ব করে? একটি ব্রায়োফাইট বা মশের অঙ্গজ দেহ কোন গঠনের প্রতিনিধিত্ব করে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, গ্যামেটোফাইট। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 34 কোনটি ভারতীয় অর্থনীতির প্রাথমিক সেক্টরের অন্তর্গত? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ, ডেয়ারি। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 35 ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ, জুলাই 1947। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 36 কারা প্রত্যক্ষ সংগ্রামের বা ডাইরেক্ট অ্যাকশনের ডাক দেয় ও কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসেবে বেছে নেওয়া হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ। অপশন এতে আছে মুসলিম লীগ 16ই আগস্ট 1946। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 37 বলছে রক্ততঞ্চনে কোন ভিটামিন প্রয়োজন? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, ভিটামিন কে। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 38 সুপ্রিম কোর্টের বিচারকের অবসর গ্রহণের বয়স কত? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, 65 বছর। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 39 বলছি গ্যালেনা কিসের আকরিক? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন ডি, সীসা। কোশ্চেন 40 কৃত্রিম বৃষ্টির কারণ কি? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ, শুষ্ক বরফ বা কঠিন কার্বন ডাই অক্সাইড। সো ফ্রেন্ডস, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট 39। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এবং এই ধরনের কোশ্চেন তোমরা যদি নিয়মিত প্র্যাকটিস করো তাহলে অবশ্যই সামনে আগামীতে যে পরীক্ষা আছে ডাব্লিউবিপি এবং কেবি কনস্টেবলের এক্সাম, আশা করি তোমরা সেই পরীক্ষায় জিকে থেকে 25-এ 25 তোমরা তুলতে পারবে। তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।